লোকসভা ভোট যত সামনে আসছে তত বাড়ছে রাজনৈতিক উত্তাপ, চড়ছে রাজনৈতিক পারদ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজের নিজের কর্মসূচি এবং জনসংযোগে নেমে পড়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা কর্মীদের নিয়ে নেমে পড়েছে ভোট প্রচারে। এই ভোট প্রচারে নিচেতলার কর্মী থেকে ঊর্ধ্বতন কর্মী নেতা সকলেই যোগদান করছে তাদের নিজের নিজের দলকে জেতার জন্য। আজ বর্ধমান শহরের 10 নম্বর ওয়ার্ড অফিসার্স কলোনি এলাকায় প্রাতঃভ্রমণ করলেন এবং বীরহাটা নতুন বাজারে চায়ে পে চর্চায় মিলিত হয়ে সাংবাদিক সম্মেলন করলেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। সাংবাদিক সম্মেলনের পরে বীরহাটা নতুন বাজার সবজি বাজারের ভেতরে ঢুকে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বললেন এবং জনসংযোগ করলেন। সাংবাদিক সম্মেলনে প্রার্থী দিলীপ ঘোষ কি জানালেন আমরা শুনে নেব। তারা কেন্দ্র সরকারের যত প্রকল্প আছে 370 ধারা হাঁটানো, 3 তালাক হাঁটানোর বিরোধিতা করে কিছু করতে পারেন। দর্শকের ভূমিকায় ছিল, আগামী দিনেও দর্শকের ভূমিকায় থাকতে কাজ হবে। উন্নয়নের কথা আজ নাও কালকে এরাও ঘুষ নেওয়ার হাত পায়, এই হচ্ছে ওনার ইকোনমিক্স। আর নরেন্দ্র মোদী 10 বছরে কোটি কোটি মানুষের বাড়ি ঘর বানিয়ে তাকে স্থায়ীভাবে দরিদ্র সীমার উপরে এই পার্থক্য ওটাও খেয়ে ফেলে 5 কিলো চাল লোককে দেয় না, ওরা কি দেবে? যেটা পাচ্ছে সেটাও লোকেরা এটা গতকাল আপনারা জানেন, গতকাল আমাদের একটা ঐতিহাসিক রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। গোটা বর্ধমান শহর অবরুদ্ধ হয়ে গেছিল গতকাল। 1 লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে এসছে। মানুষের আবেগ ধরে রাখা যাচ্ছিল না। বর্ধমানে বিভিন্ন জায়গা থেকে রামনবমীর শোভাযাত্রা গোটা বর্ধমান পরিক্রমা করেছে। আর সেই যেখানে মিলন স্থল ছিল কার্জঙ্গের, সেখানে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ সেখানে উপস্থিত ছিলেন। তো আমরা সবাই সাক্ষী ছিলাম ঐতিহাসিক রামনবমী শোভাযাত্রার। তার কারণ হচ্ছে এই বছর কেন্দ্রের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার রাম মন্দির উদ্বোধন করে, যেটা ভারতবাসী তথা হিন্দু সনাতনীদের প্রতি ওনার প্রতিশ্রুতি ছিল। তো সেই জন্য এই বছরের রামনবমীর একটা তাৎপর্যটাই আলাদা ছিল। আর তার থেকেও বড় তাৎপর্য আমাদের দিলীপ ঘোষ এরকম একটা হেভিওয়েট প্রার্থী আমরা বর্ধমান দুর্গাপুর বিজেপিকে পেয়েছি। তো যাই হোক, আমরা একটা খুশি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম শুনলে গাড়ি থেকে টপাক করে নেমে পড়তেন, এই গালাগাল দিচ্ছিস কে? তা উনি যে রামচন্দ্রের এখন মানে অনুগামী হয়েছেন এবং শরণাপন্ন হয়েছেন এবং সরকারি ছুটি ডিক্লেয়ার করেছেন, এটা সনাতনী আমাদের মানুষজন ভাই বোনদের কাছে একটা বড় পাওনা। রামচন্দ্র ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ওনার মাথায় গরমে ঠান্ডা রাখুক, যাতে ভুলভাল একটু কম বকেন, ঠিক আছে তো? আর বাংলার মানুষকে শুভবুদ্ধি দিক, অন্তত শেষ সময় যেন শুভবুদ্ধি উদয় হয়। ভারতীয় জনতা পার্টিকে বাংলাতে সরকারে আসার একটা সুযোগ দেয় এবং বাংলাকে ভারতবর্ষের উন্নয়নের একটা অংশ করে তুলতে সহযোগিতা করে, এটুকুই আমি বলবো। আজকে দিলীপ দা তো যথারীতি প্রতিদিন ঘুরতে বেরোন, মর্নিং ওয়াক, সেরকমই আজকে মর্নিং ওয়াকে বেরিয়েছেন। আমার 2 নম্বর নগর মণ্ডলের 10 নম্বর ওয়ার্ডের অফিসার্স কলোনিতে উনি ওখানে মর্নিং ওয়াক করেছেন। আর এখানে বীরহাটাতে উনি চা খাচ্ছেন, সবাইকে নিয়ে উনি চা খান। এটা ওনাদের দৈনন্দিন অভ্যেস, 365 দিন, সেটা উনি আজকে করছেন। এইটাই। আপনারাও চা খেয়েছেন তো? আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী, আমি বর্ধমান বিজেপি 2 নম্বর নগর মণ্ডলের সভাপতি দায়িত্ব। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।